বাজেটে সবসময় সাধারণ মানুষের মধ্যবিত্তদের একটাই জানার থাকে, আয়করে কি মিলল। কিছুটা কিছুটা সুরাহা হলো বেতনভুক কর্মচারীদের। স্ট্যান্ডার্ড ডিডাকশন 50 থেকে 75,000 টাকা হলো ঊর্ধ্বসীমা। আমি অর্থনীতিবিদ শৈবাল করের কাছে যাব। স্ট্যান্ডার্ড মানে আয়করটা কি হলো, সাধারণ মধ্যবিত্তের আয়কর কি দাঁড়ালো? আয়কর যারা নতুন সিস্টেমে ট্যাক্স দেন বা নতুন সিস্টেমে তারা আগে 50,000 পর্যন্ত স্ট্যান্ডার্ড ডিডাকশন পেতেন, অর্থাৎ যা তাদের রোজগার তার মধ্যে থেকে 50,000 টাকা বাদ দিয়ে তার উপরে যে রোজগার তার উপরে ট্যাক্স আরোপিত হতো। এখন সেই 50,000-এর লিমিটটা বেড়ে 75,000 হলো এবং তারপর যা তার যে রোজগার তার উপর ট্যাক্স আরোপিত হবে। তো ধরা যাক কারোর রোজগার যদি 1 লক্ষ টাকা হয়, তাহলে রিমেনিং 25,000 টাকার উপর ট্যাক্স আরোপিত হবে। এটা হচ্ছে বেসিক স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ দেওয়ার পদ্ধতি। মানে কতটা সুরাহা হলো? কত সুরাহা হলো মানে আপনি 25,000 টাকা পর্যন্ত আপনাকে আর ট্যাক্স দিতে হবে না অ্যাডিশনাল, যেটা আগের তুলনায় এখন অন্তত 25,000 টাকা আপনার পকেটে রইল, যেটার উপর ট্যাক্স আরোপিত হবে না। বার্ষিক আয় 3 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা, যা দেখতে পাচ্ছি 7 লক্ষ টাকা, 5% দিতে হবে। 3 লক্ষ টাকা অবধি কোনো রকম ট্যাক্স নেই। এইটা যদি একটু বিশ্লেষণ করেন। এটা আগে ছিল 7 লক্ষ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হচ্ছিল না। এখন এই নতুন সিস্টেমে স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ানো হলো, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনাকে 5 থেকে 7 পর্যন্ত একটা ট্যাক্সের ধার্য করা হয়েছে 5% সম্ভবত, এবং 7 থেকে 10% যদি আপনার 7 থেকে 10 লক্ষ যদি রোজগার হয়, তাহলে এই ট্যাক্সের শতাংশ হবে 10। 7.5 10 লেখা আছে আমার না, আমারও 10 লেখা রয়েছে। নতুন আয়কর কাঠামোয় দেখা যাচ্ছে 3 থেকে 7 লক্ষ পর্যন্ত আয় 5%, এবং 7 থেকে 10 লক্ষ নতুন আয়কর কাঠামোয় 7 থেকে 10 লক্ষ পর্যন্ত আয় 10%। ঠিক ঠিক। নতুন 7 থেকে 10 লক্ষ 12 হচ্ছে 15%, 10 থেকে 12তে হচ্ছে 15%, এবং 10 থেকে 12 লক্ষ পর্যন্ত 12%, এবং তারপরে মানে 15 লক্ষ পার হয়ে গেলে 12 থেকে 15 লক্ষে এফেক্টিভলি আপনার যদি রোজগার হয় 3 লক্ষ টাকা, তাহলে আপনার কোনো ট্যাক্সই লাগছে না বার্ষিক। 3 লক্ষ টাকার উপরে হলে আপনি প্রথম 75,000 টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি পাবেন। তারপরে যা আপনার রোজগার তার উপর ট্যাক্স আরোপিত হবে 5% রেটে। যদি 7 লক্ষ টাকার মধ্যে আপনার রোজগার আগে কি লিমিটেড থাকে, আগে 7 লক্ষ পর্যন্ত একেবারে কোনো ট্যাক্স ছিল না। যেটা ঘুরিয়ে হলো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশনে যেরকম একটা এসকালেশন হলো 25,000 টাকায়, সেরকম একটা নতুন স্ল্যাব স্টার্ট হলো নিউ রেজিমে, যেখানে আপনাকে ট্যাক্স দিতে হবে। হঠাৎ যোগ বিয়োগ করলে হয়তো কাছাকাছি সমানই থাকবে। যেমন একটু যদি 15,000 টাকা লাভ হচ্ছে, কারণ হচ্ছে কি 25,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশনে ছেড়ে দিয়েছে, হ্যাঁ, সেইটা 25,000 পকেটে থাকলো। আবার 2 লাখের মধ্যে 5% আপনাকে অ্যাডিশনাল ট্যাক্স হলো। 2 লাখের 5% অ্যাডিশনাল ট্যাক্স মানে আপনার 10,000 টাকা ট্যাক্স হলো। হরে ধরে যারা এর ওপরের স্ল্যাবে আছে তাদের 15,000 টাকা এক্সট্রা। আমি বলছি যে 3 লক্ষ টাকা পর্যন্ত আমাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। ধরুন কারো যদি 5 লক্ষ টাকা হয়, তাহলে কত ট্যাক্স দিতে হবে? 5 লক্ষ টাকা হলে তাকে এই আমার যদি বার্ষিক আয় 5 লক্ষ টাকা হয়, আপনাকে 4 লক্ষ টাকা হলে তাকে 10,000 টাকা ট্যাক্স দিতে হচ্ছে। কিন্তু সে কিন্তু ওই যে স্ট্যান্ডার্ড ডিডাকশনের ক্ষেত্রে যেটা মানে ছাড় পাচ্ছে, সেই ছাড়টা তার অ্যাডিশনাল হয়ে তার পকেটে কিছু এক্সট্রা টাকা থাকে। 4,25,000 টাকার উপর ট্যাক্স দিতে হবে, কারণ যেহেতু 75,000 টাকা পর্যন্ত আপনি পুরো ফ্রি পেয়ে গেলেন। এক্স্যাক্টলি। কিন্তু যদি হিসেবটা দেখা যায় অয়ন, যদি হিসেবটা দেখা যায় তাহলে তুমি 7 লক্ষ বেঞ্চমার্কে যদি হিসেবটা দেখো, তাহলে কিন্তু যে ট্যাক্স পেয়ার তার ক্ষতি হচ্ছে। ক্ষতি মানে 3 থেকে 7 লক্ষ পর্যন্ত আয় 5%। এক্স্যাক্টলি। সেই হিসেবে সেই ট্যাক্স পেয়ারে তুমি অ্যারাউন্ড দেখে নাও প্রায় 12,000 টাকা পর্যন্ত ট্যাক্সে মানে অ্যাডিশনাল ট্যাক্সে তার স্পেন্ড হয়ে যাবে। বিকজ 7 লাখ পর্যন্ত যেখানে ফ্রি ছিল, সেখান থেকে ডিডাক্ট করে এনে একটা স্ল্যাব তৈরি করে দেওয়া হলো, যেটা 75 মানে 25,000 রুপিস বাড়ানো। মানে আগে যেটা জিরো ছিল তার বদলে 12,000 টাকা আপনাকে দিতে হবে। বলছেন 7 লক্ষ টাকা পর্যন্ত আগে আয়কর দিতে হতো না। এখন যদি আমার বছরে 7 লক্ষ টাকা আয় হয়, তাহলে কত ট্যাক্স দিতে হবে? তাহলে আপনি ওখান থেকে 75,000 টাকা বাদ দিন প্রথমে, যেটার উপর ট্যাক্স আরোপিত হবে না, অর্থাৎ 6,25,000 টাকা। তার উপর আপনাকে 5% ট্যাক্স দিতে হবে। তাহলে কি আমার ক্ষতি হলো? ক্ষতি হলো, কারণ 5% তো আপনাকে দিতে হচ্ছে, আগে তো তাও ছিল না। একটু বেশি আর্নিং হলে 25,000 আপনার যে বাদ যাচ্ছে, একটু বেশি আর্নিং হলে ক্ষতি হলো, এখানে কিন্তু নেই। 7 লক্ষ টাকার যে আপনি যেটা এখন অ্যাডিশনাল হলো, 7 লক্ষ টাকা অবধি তো ট্যাক্স ফ্রি ছিল না। এইবারে 3 লক্ষ টাকা ট্যাক্স ফ্রি। এইবারে 5 থেকে না সেই না 3 লক্ষ টাকাটা আগেও ছিল, নীল ছিল। 3 লক্ষ নীল ছিল। এইবারে 3 থেকে 7 যেটা বলছি,
5 লক্ষের ওপরে অ্যাডিশনাল যেটা হচ্ছে সেটা হচ্ছে 5,01,000 থেকে 1 টাকা থেকে 7 লক্ষ 7 লক্ষ পর্যন্ত। তাতে আপনার 5% অ্যাডিশনাল ট্যাক্স আসছে, তার মানে আপনার টোটাল 10,000 টাকা ট্যাক্স বাড়ছে, কিন্তু 25,000 টাকা আপনি স্ট্যান্ডার্ড ডিডাকশনে এক্সট্রা ছাড় পাচ্ছেন। তো সেইখানকার থেকে তো আপনার টোটাল ইনকামটা 7,50,000 যদি আগে থেকে থাকে, মানে অ্যাকচুয়াল ইনকাম সেটা 7,75,000 হলো। আমি আসবো, সুতরাং কারণ ঘরে আমি ঘরে একটু আপনার মাসে কম। মাসে না বছরে ইনকাম ধরে ধরে আমি একটু আলোচনা করতে থাকবো। তার আগে নির্মলা সীতারামন কি বললেন ট্যাক্স ডিডাকশন নিয়ে, দেখুন। I have two announcements to make for those opting for the new tax regime. The standard deduction for salaried employees is proposed to be increased from 50,000 to 75,000 rupees. Similarly, deduction on family pension for pensioners is proposed to be enhanced from 15,000 to 25,000 rupees. This will provide relief to about 4 crore salaried individuals and pensioners. In the new tax regime, the tax rate structure is proposed to be revised as follows: 0 to 3 lakh rupees, nil; 3 to 7 lakh rupees, 5%; 7 to 10 lakh rupees, 10%; 10 to 12 lakh rupees, 15%; 12 to 15 lakh rupees, 20%; and above 15 lakh rupees, 30%. As a result of these changes, a salaried employee in the new tax regime stands to save up to 17,500 rupees in income tax. শৈবাল বিশ্বাস, শৈবাল আবার একটু সাধারণ মানুষের জন্য বুঝতে চাইবো যে আমার যদি বার্ষিক 4 লক্ষ টাকা আয় হয় তাহলে আগে কি পরিস্থিতি ছিল, এখন কি পরিস্থিতি কি হবে? হতো, 4 লক্ষ টাকা থেকে এই নতুন রেজিমে 4 লক্ষ টাকা থেকে 50,000 টাকা বাদ যেত। তারপরে আপনি 7 লক্ষর পর্যন্ত থাকলে আপনার স্ল্যাবে কিছু ট্যাক্স লাগতো না। এখন আমার ধারণা যেটা হবে সেটা হচ্ছে, ধরুন আপনার 5 লাখ টাকা রোজগার, তার থেকে 75,000 বাদ যাবে, তাহলে রয়ে গেল 4,25,000। 0 to 3 লাখ ফ্রি, তার মানে 3 লাখ টাকা ওখান থেকে বাদ চলে গেল, রয়ে গেল 1,25,000। 1,25,000-এর ওপর 5%। ঠিক ঠিক। আরেকবার এটা যেভাবে হিসেবটা হচ্ছে, ধরুন 4 লক্ষ যদি কারো রোজগার হয়, তাহলে আগে বাদ যেত 50,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশনে, এখন সেটা বাদ গেল 75,000 টাকা। ঠিক তো? আচ্ছা, 4 লক্ষ টাকা থেকে 75,000 টাকা চলে গেল। আচ্ছা, এর 3,25,000 টাকা। এই 3,25,000-এর মধ্যে আপনার যে মার্জিনাল ট্যাক্স, অর্থাৎ যে প্রান্তিক যে ট্যাক্স ক্যালকুলেশন হয়, 3 লাখ পর্যন্ত তো জিরো ট্যাক্স, নীল ট্যাক্স।